বর্তমানে আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি ইউপিআই ব্যবহার করেন অর্থাৎ গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো অ্যাপ্লিকেশান ব্যবহার করে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য বড় খবর। এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, না হলে অজান্তেই আপনার ব্যাঙ্ক থেকে বেশি পরিমাণে টাকা কাটবে, আপনি কিন্তু জানতেই পারবেন না। তো বর্তমানে গুগল পে, ফোনপে বা পেটিএমের নতুন কি আপডেট উঠে এসছে, কি জানানো হয়েছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো ইউপিআই যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই মুহূর্তের বড় খবর। নতুন সিদ্ধান্ত নিল গুগল পে, জেনে নিন এখনই। তো বর্তমানে নতুন কি আপডেট উঠে এসছে আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি ইউপিআই ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণটা জানা দরকার। যারা গুগল পে ব্যবহার করেন তাদের কাছে বিশেষ খবর হতে পারে। বেশ কয়েকটি ক্ষেত্রে বিল দিতে হলে সেখানে ফ্রি বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনাও ইতিমধ্যে চলছে। অর্থাৎ এবারে যেমন মোবাইল রিচার্জ করলে আপনাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়, এবার বিশেষ কিছু বিল পেমেন্ট করতে হলে আপনাদেরকে অতিরিক্ত টাকা দিতে হতে পারে। বিদ্যুৎ এবং রান্নার গ্যাসের বিল পেমেন্টের জন্য গুগল পে একটি নতুন ফি চালু করেছে। ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা ব্যবহারকারীদের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য। এর মধ্যে লেনদেনের মূল্যের 0.5% থেকে 1% পর্যন্ত ফ্রি প্রযোজ্য, সঙ্গে জিএসটিও রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, নতুন পেমেন্ট সিস্টেমের উপরে নতুন ফ্রিও কিন্তু ধার্য হচ্ছে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, গুগল পে এই প্রথমবার ফি আরোপের কথা বলেনি। গত বছর তারা মোবাইল রিচার্জের জন্য 3 টাকার সুবিধা ফ্রি আরোপ করেছিল। তাদের সর্বশেষ পদক্ষেপটি উত্তরপ্রদেশ ভিত্তিক লেনদেনকে নগদীকরণের দিকে একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর প্রধান কারণ ছিল ফিনটেক কোম্পানিগুলি টেকসই রাজস্ব উৎপাদনের সঙ্গে বৃদ্ধির ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে প্রক্রিয়া খরচ মেটানোর উপায়গুলি বের করছিল। অর্থাৎ যে বর্তমানে ধরুন মেনটেন্যান্স বা প্রক্রিয়া খরচগুলো রয়েছে সেগুলো তোলার চেষ্টা হচ্ছিল। একইভাবে ফোনপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে জল এবং বিদ্যুৎ পাইপযুক্ত গ্যাসের বিল পরিশোধের জন্য একটি সুবিধা ফি নেয়। অর্থাৎ ফোনপে যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত বিল পেমেন্ট করার জন্য অতিরিক্ত ফি দিতে হয়, অর্থাৎ ফ্রিতে কিন্তু কিছুই নয়। এছাড়া পেটিএম, ইউপিআই এবং বিল পরিশোধের মাধ্যমে রিচার্জের জন্য 1 টাকা থেকে 40 টাকা পর্যন্ত ধার্য করে। তো বুঝতে পারছেন, আপনি যদি ফোনপে, গুগল পে বা পেটিএম ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এবার নতুন চার্জ ধার্য করা হতে পারে। ইউপিআইগুলিতে গুগল পেতে ইতিমধ্যে গুগল পের 37% শেয়ার রয়েছে। অর্থাৎ ইউপিআইতে গুগল পের 37% শেয়ার রয়েছে। এটি দ্বিতীয় বৃহত্তর শেয়ার বলেই অনেকে জানেন। জানুয়ারি মাসে এখানে টাকার লেনদেন হয়েছিল 8.26 লক্ষ কোটি টাকা। এই পরিমাণ প্রতিদিন বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেখানে নতুন করে গুগল পে বিশেষ চিন্তাভাবনা করছে, সেটা বলাই যায়। যেখানে প্রতি মাসে লেনদেনের পরিমাণ বাড়ছে, সেখানে নতুন কিছু শর্ত আরোপ করতে পারে গুগল পে। আর এমনটা যদি হয়ে যায় বা নতুনভাবে যদি আরও চার্জ বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে অনেকটাই সমস্যায় পড়তে পারে। তো এক্ষেত্রে গুগল পে নিজেও সমস্যায় পড়তে পারে, কারণ ধরুন সব ক্ষেত্রে যদি চার্জ বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে অনেকে গুগল পে ব্যবহার করা ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে তাদের নিজস্ব যে ব্যাঙ্কিং অ্যাপ রয়েছে, সেই সমস্ত ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করতে পারে। আর তাছাড়া অনেক কাস্টমার যাদের এই যে চার্জ বেড়ে যাওয়ার ফলে তাদেরকে অতিরিক্ত পেমেন্ট করতে হয়, ফলে সেক্ষেত্রেও কিন্তু অনেকে কাস্টমাররাও সমস্যায় পড়তে পারেন। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি এই মুহূর্তে গুগল পে, ফোনপে বা পেটিএম কোনটা ব্যবহার করেন, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।